114খানা সূরা ধারাবাহিকতার দিক থেকে, সূরা বিন্যাসের দিক থেকে, লিপিবদ্ধতার দিক থেকে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এটি 103 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুল আসর। আসর একটি ওয়াক্তের নাম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটি ওয়াক্ত আছে, আসরের অর্থ নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটি ওয়াক্ত আছে যেটার নাম আসর। এই সূরাটার আয়াত সংখ্যা 3। নাজিলের দিক থেকে না, লেখার দিক থেকে 103 নম্বর সূরা ধারাবাহিকতার, আর সংখ্যা আয়াত 3। রুকু হইল একটি। কেন এই সূরা তেলাওয়াত করলাম? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হইলে হাদিসের মধ্যে আসে সূরাতুল আসর শোনায় দিতেন। সুবহানাল্লাহ কবেন না? একজন সাহাবী আর একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হইলে সমস্ত কথাবার্তা শেষ দিয়ে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাইতেন। এটা একটা সুন্নত বটে। এজন্য আজকে যেহেতু আপনাদের সামনে আমার প্রথম দেখা হইল, ভাবলাম পয়গম্বরের সাহাবীদের সুন্নত একটা আমল করেলেন। এতে আপনারা খুশি না বেজার হয়েছেন? একটা সুন্নত আমল হয়েছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি ফিতনার জামানাতে একটা সুন্নত আমল করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব লিখে দেন। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। বুঝছি আমাদের এখনো ভালো লাগতেছে না, বুঝছি আমি। এর কারণ আছে, আমি যেহেতু একটা মাদ্রাসার পরিচালক, আমিও বুঝি আমরা যারা কমিটি, আমরা যারা মাদ্রাসার পরিচালক, আমরা চাই কালেকশন, চাই শ্রোতা, আর বক্তা চাই টাকা, আর শ্রোতা চায় সুর। এই কারণেই বয়ান থেকে হেরে গেছে আজকে হেদায়েতের নূর। কথা কি বুঝছেন আপনারা? আপনারা কি চান? সুর। বক্তারা চায় টাকা, আর মুনতাজিমিন যারা ইন্তজাম করছেন ইনারা চায় শ্রোতা এবং কালেকশন। এই কারণে আজকে বয়ানে আর নূর নাই। বসছি ঠিকই, আপনারা চিন্তা করতেছেন কই হুজুর তো সুর টুর দিয়ে কথা কয় না, এখনো বাদাম টাদাম খাই লই কিছুক্ষণ। যেটুকু সুর আছে আল্লাহ যতটুকু দিয়েছেন, এটা রাজশাহী থেকে আসি নাই, সাথেই আনছি। এত টেনশন করেন কেন? একটু থামেন না। কি কথা বোঝেন না আপনারা? টেনশন করতেছেন কেন? নতুন বউ যখন বিয়ে হয়ে আসে শ্বশুরের বাড়িতে, সেই দিনই তার আসল চেহারা দেখায়। সেই দিন লম্বা ঘোমটা দেয়, যাকে পায় তাকে সালাম দেয়। কোনটা শাশুড়, কোনটা শ্বশুর, কোনটা ভাসুর দেখান নাই, যাকে পায় তাকে সালাম আলাইকুম। বৌমা খুব ভালো। পরের দিন সকালবেলা রান্না বান্না শেষ করে পুকুর ঘাটে যায়, বলে কালকে বেটার বিয়া দিছি, বৌমা খুব ভালো, খালি সালাম দেয়। আরে থাম না, কয়েকদিন 2-4 মাস যাওয়ার পরে যখন কালাই ভাজা শুরু করে বয়ে, তখন শাশুড়ি কয়, রে আল্লাহ, যেই দিন বিয়ে দিয়ে আনছিলাম সেই দিন ঘোমটা দেখে বুঝি নাই ঘোমটার তলে যে ওর এত শয়তানি। আপনারাও আমাকে মনে করছেন ঘোমটা দেওয়া ছোট মানুষ তো। আরে না, কিছুক্ষণ থামেন না, এরপরে আপনাদের সামনে কালাই ভাজা শুরু হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তো যদি রাজি থাকেন তো মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। আপনি আর আমি রাজি থাকলে কোনো সমস্যা নাই, আসেনি? আপনারা আর আমি রাজি থাকলে কোনো সমস্যা আছে? আমি বলবো, আপনারা শুনবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে বড় যে মাযহাব 4টা আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এর মধ্যে শাফিঈ মাযহাবের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন,
আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ 114 খানা সূরা নাজিল না করে সূরাতুল আসর যদি নাজিল করতেন তাহলে তাম উম্মতের নাজাতের জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। ওমা আপনারা দেখি উল্টাটা, আস্তে করে কইতে কইলে জোরে কোন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই সূরাটা পুরা কোরআনুল কারীম নাজিল করার দরকার ছিল না। আল্লাহ যদি শুধু এই সূরাটা নাজিল করত তাহলে উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য এই সূরাটা বড় দামি সূরা না, বড় দামি সূরা। কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন আসরের কসম, একটি ওয়াক্তের কসম, একটি কালের কসম, হতে পারে আসরের নামাজের কসম। আমার প্রশ্ন, আপনার প্রশ্ন, উম্মতে মুহাম্মাদের প্রশ্ন, আল্লাহ আপনি একটা জিনিস বলবেন তো কসম করেন কেন? আল্লাহ কয় আমি কসম করি একটা কারণ, সেটা হলো আমি আল্লাহ বান্দাকে মহব্বত করি তাই। সুবহানাল্লাহ। কিসের জন্য কসম করছেন? কিসের জন্য কসম করছেন? মহব্বত করেন বান্দাকে, এই জন্য। আল্লাহ বলেন কেন? দুনিয়ার জমিনের তাম মানুষগুলোর স্বভাব, এই জমিনের মানুষদের খসলত হইল কোনো একটা কথা যদি কেউ বলে এই মানুষটা সহজে বিশ্বাস করতে চায় না। এই মানুষটাকে যখন ওই কথাটা কসম করে বলা হয় তখন মানুষ সদরে গ্রহণ করে। আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি কাজটা করছেন? আপনি বললেন না করি নাই। আমি বললাম না আপনি করছেন নাকি? বললেন না আমি করি নাই। আমি আবারও জিজ্ঞাসা করলাম আপনি কি এই কাজটা করছেন? আপনি বললেন আল্লাহর কসম আমি করি নাই। যখনই কসম করছেন আমার বিশ্বাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কসম যখন করছে মুসলমান মিথ্যা বলতে পারে না। গ্রামের মধ্যে একজন মা আরেকজন মার সঙ্গে কাজিয়া লাগে, একজন বোন আরেকজন বোনের সঙ্গে কথা কাটাকাটি হয়। বলে তুমি না আমার শাশুড়িকে এই কথাটা লাগাইছ। এই বোন বলে না আমি আপনার ব্যাপারে আপনার শাশুড়িকে কোনো কথা বলি নাই। বলে কেমনে বিশ্বাস করি? বলে সন্তানটাকে টান দিয়ে মাথায় হাত দিয়ে বলে এই যে আমার সন্তানের মাথায় হাত দিয়ে বললাম আমি এই কথাটা বলি নাই। গ্রামের সকল মানুষ তখন বিশ্বাস করে নাই। হ্যাঁ হ্যাঁ, যদিও মিথ্যা বলছে কিন্তু সন্তানের মাথায় হাত দিয়ে কসম করার কারণে পাড়া প্রতিবেশী বিশ্বাস করছে। কারণ কি? কারণ হইল মা সবচেয়ে তার মহব্বতের বস্তুর উপরে মাথায় হাত রেখে বলছে। একজন মা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করে তার সন্তানকে, আর সন্তানের মাথায় হাত রেখে কসম করছে না বোন আমি এটা বলি নাই। তো পাড়া প্রতিবেশী সবাই বিশ্বাস করছে। আল্লাহ কয় আমি কসম করছি এই জন্য যে আমার বান্দাদেরকে আমি মহব্বত করি। ও বান্দা বুঝে লও, আমি কসম করে বলতেছি একটা কথা। আপনি যদি কসম করে বলেন তাহলে আমাদের কথা হইল আল্লাহ। আপনি যদি কসম করে বলেন তাহলে আমরাও কান খাড়া করে দিলাম। বলেন বলেন আপনি কি বলতে চান? ও মেহেরবান মালিক, আপনি আমাদেরকে কি শুনাইতে চান বলেন। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের অর্থের কসম। ও বান্দা শুনে রাখ, আসর একটি কালের কসম। ও বান্দা শুনে রাখ, আসর একটি অর্থের কসম। ও বান্দা শুনে রাখ, আসর একটি নামাজের কসম। ও বান্দা শুনে রাখ। আমরা বললাম আল্লাহ কি শুনমু?
আল্লাহ বলে ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সকল মানুষ, লাফি খোঁজ, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কার মধ্যে আছে? কথা কয় না। কার মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলেন তো আপনি আমি ক্ষতির মধ্যে আছি না নাই? আরে ভাই কথা কন না, আছি না নাই? সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। আলু লাগাইছেন, আলুর দাম কম, ক্ষতির মধ্যে আছেন। ধান লাগাইছেন, ধানের মধ্যে পোকা লেগে গেছে, ধানটা কেটে দিতেছে, ক্ষতির মধ্যে আছেন। সন্তানটাকে প্রতিষ্ঠানে ভর্তি করছেন, লেখাপড়া করতে চায় না, ক্ষতির মধ্যে আছেন। নিজে বিয়ে করছেন অথবা ছেলেকে বিয়ে দিছেন, বৌমা ভাত খাইতে চায় না অথবা আপনার বিবি ভাত খাইতে চায় না, ক্ষতির মধ্যে আছেন। বাবা মার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ক্ষতির মধ্যে আছেন। বলে দুনিয়াবি হাইসিয়তেও আমরা ক্ষতির মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন দুনিয়াবি হাইসিয়তে না, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, সকল মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, সকল মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। কোন মানুষটা উঠবে? আল্লাহ বলেন বলতেছি, চার কোয়ালিটির মানুষ বাদ দিয়ে সকল মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। আমার প্রশ্ন হইল, এই চারটা বিষয় আমরা আজকে তালাশ করে দেখব, আমরাও ক্ষতির মধ্যে আছি না নাই। যদি থাকি তাহলে সঙ্গে সঙ্গে ক্ষতিটাকে বন্ধ করতে হবে। যদি না করেন তাহলে আপনি বুদ্ধিমান না, আপনি একটা পাগল। আপনি বুদ্ধিমান না। গ্রামের মানুষ আপনাকে বড় মাতবর বলুক, আর আপনাকে বড় হাজী সাহেব বলুক, আর বড় ধনী মানুষ বলুক, আর বড় মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বলুক, বড় মৌলবী বলুক, আপনি বড় ইমাম হয়ে যান, কিন্তু যদি এই চার জিনিস আপনার ভিতরে না থাকে, পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি আটকাইতে পারবে না। কেন? আল্লাহ কসম করে বলছেন তুমি ক্ষতির মধ্যে আছো।